প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? সপ্তম শ্রেণী। আজকে আমরা ক্লাস করবো আইসিটি। তোমরা একটু বোর্ডের দিকে দেখো। ক্লাস 7 তোমাদের এখন ক্লাস হবে আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে? আজকে আমরা একটা মাল্টিমিডিয়া কন্টেন্টস দিয়ে ক্লাস করবো। তোমরা একটু স্ক্রিনের দিকে দেখবে। তোমরা একটু বোর্ডের দিকে দেখো, স্ক্রিনের দিকে দেখো। তোমাদের সামনে একটা কন্টেন্ট শো হবে। দেখো, আজকের ক্লাসে সবাইকে কি শুভেচ্ছা। ঠিক আছে? ক্লাস 7-এর শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আমাদের এখন ক্লাস হবে আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এরপর দেখো শিক্ষক পরিচিতি এবং পাঠ পরিচিতি। শিক্ষক পরিচিতি এতে দেখো, আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন, তোমরা চিনো। আমার ছবি দেওয়া আছে, পদবি দেওয়া আছে, সহকারী শিক্ষক আইসিটি, ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কর্ণফুলী ইপিজেড, চট্টগ্রাম। কেমন? এখানে একটু চেঞ্জ হবে তারিখটা। আসলে কি কয় তারিখ? 12 তারিখ। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি এবং পাঠ পরিচিতি দেখো, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সহকারী শিক্ষক আইসিটি, ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কর্ণফুলী বিদের পতেঙ্গা, চট্টগ্রাম। মোবাইল নাম্বার দেখো, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তোমাদের শ্রেণী হচ্ছে সপ্তম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, পাঠ 8। সময় 30 মিনিট। তারিখ হচ্ছে 12/11/2020। ক্লাস 7-এর শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা নিউজ জানাচ্ছি। আমাদের 2021 শিক্ষাবর্ষের নতুন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তোমরা তোমাদের আত্মীয় স্বজন, রিলেটিভ যারা আছে, যারা আমাদের স্কুলে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা স্কুলে যোগাযোগ করে স্কুলের ফর্ম সংগ্রহ করে নিবা। ঠিক আছে? আর সবাইকে নিউজটা দিয়ে দিবা, আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট কি হচ্ছে, ভর্তি হচ্ছে। কেমন? এরপর দেখো, দুটো ছবি দেখা যাচ্ছে, একটু দেখো তো ভালো করে দেখো। স্ক্রিনে দুটো ছবি দেখা যাচ্ছে। একটা হচ্ছে কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি বলো? এটা হচ্ছে মনিটর। এটা কি বলো? এই যে দেখো, দুটা ছবি, এর নিচে দুটো ছবি। এই ক্লাসটা তোমাদেরকে আমি আগে একবার নিয়েছিলাম, এরপর আবার দেখো। এটা দেখো, টিভি চালাতে রিমোট লাগে। কেমন? তালা খুলতে চাবি লাগে। উপরেরটা হচ্ছে টিভি বা মনিটর, এটা কি দিয়ে চালাই? রিমোট দিয়ে চালাই। উপরেরটা হচ্ছে দ্বিতীয় ফিক্সার, যেটা আছে সেটা হচ্ছে কি তালা, আর নিচের ছবিটা হচ্ছে কি চাবি। কেমন? রিমোট ও চাবি কিসের কাজ করলো তোমরা কি বলতে পারবে? বলো, রিমোট ও চাবি কিসের কাজ করলো তোমরা কি বলতে পারবে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে শোনো। রিমোট এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস, এবং চাবি এটাও কি একটা ইনপুট ডিভাইস। রিমোট দিয়ে কি কাজ করে? তোমার মনিটর অথবা টিভি এটা কি করে অন করে, অফ করে, বা এটা কন্ট্রোল করে, এটাকে বলা হয় রিমোট কন্ট্রোলার। তাহলে এটা দিয়ে মূলত কাজ করা হয় কি, ইনপুটে কাজ করা হয়। চাবি দিয়েও ঠিক একইভাবে এটা তালা খুলতে হয় আর তালার ভিতরে ইন করতে হয়। তাহলে এই দুটা ডিভাইস কিসের কাজ করে? ইনপুটের কাজ করে। কেমন? দেখো, রিমোট ও চাবি ইনপুট হিসেবে কাজ করলো। যে কথাটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, রিমোট এবং চাবি এটা কি হিসেবে কাজ করলো? ইনপুট হিসেবে কাজ করলো। কেমন? একবার দেখো, আজকে পাঠের বিষয় ইনপুট ডিভাইস। আজকে আমরা পড়বো কি নিয়ে? ইনপুট ডিভাইস নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তুমি যদি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস না বুঝো, ডিভাইস কি এটা না বুঝো, তাহলে তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এটা বুঝবে না। ডিভাইস মানে হচ্ছে যন্ত্র, ডিভাইস শব্দ হচ্ছে কি যন্ত্র। আর ইন মানে হচ্ছে মধ্যে, ইনপুট মানে মধ্যে রাখা, পুট, পিইউটি, পুট শব্দ হচ্ছে কি রাখা। তাহলে ইনপুট মানে হচ্ছে প্রবেশ করানোর ডিভাইস।
ইনপুট ডিভাইস মানে কি? প্রবেশ করানোর ডিভাইস। এটা পরের স্লাইডে আমরা এটা এক্সপ্লেইন দেখব। এরপর দেখো শিখন বল, এ পাঠ শেষে শিক্ষার্থীরা ইনপুট ডিভাইস চিহ্নিত করতে পারবে, ইনপুট ডিভাইসের কাজ বর্ণনা করতে পারবে। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি করতে পারবে? ইনপুট ডিভাইস চিহ্নিত করতে পারবে, ইনপুট ডিভাইসের কাজ বর্ণনা করতে পারবে। ছবিগুলো লক্ষ্য করো, এটা হচ্ছে কিসের ছবি বলো তো? বলো, একটু চিন্তা করে বলো, প্রথম ছবিটা কিসের? এটা হচ্ছে রেডিও। এটা কি? রেডিও। দ্বিতীয় ছবিটা ট্যাপ রেকর্ডার। তৃতীয় ছবিটা টেলিভিশন। তাহলে আমরা এই স্ক্রিনে তিনটে ছবি দেখলাম, একটা হচ্ছে রেডিও, একটা হচ্ছে ট্যাপ রেকর্ডার, একটা হচ্ছে টেলিভিশন। এগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিগত যন্ত্রের নাম, কেমন? আচ্ছা, এখন এই ছবিগুলো দ্বারা কি বোঝায় আমরা এরপর স্লাইডে দেখবো। দেখো, এরপর আরো তিনটে ছবি দেখো। প্রথমটা কিসের ছবি একটু বলো তো? এটা স্মার্ট রেডিও, অর্থাৎ রেডিও স্মার্ট রেডিও। রেডিও এটা হচ্ছে ওল্ডার ভার্সন, আর স্মার্ট ভিডিও এটা হচ্ছে কি? রেডিও এটা হচ্ছে নিউ ভার্সন বা আপডেট ভার্সন, কেমন? ট্যাপ রেকর্ডার, স্মার্ট রেকর্ডার। দেখো, ট্যাপ রেকর্ডার এটা হচ্ছে ওল্ডার ভার্সন, মানে পুরাতন একটি ডিভাইস। আর স্মার্ট রেকর্ডার এটা হচ্ছে নতুন একটা ভার্সন, নতুন ডিভাইস, যেটাকে আপডেট ভার্সন বলা হয়। টেলিভিশন এটা দেখা যায় কি? পুরাতন একটা ডিভাইস, পুরাতন টেলিভিশন বা ওল্ডার ভার্সন। আর এরপর আছে এলইডি টিভি, যেটা হচ্ছে কি? নতুন একটা ভার্সন বা টিভি, নতুন ভার্সন, যেটাকে স্মার্ট টিভি বা এলইডি টিভি বলা হয়। তাহলে আমরা এই ছবিগুলো দেখে কি বুঝতাম বলো? মূলত এগুলো ইনপুট এবং আউটপুটে কাজ করে থাকে, কেমন? যেমন ট্যাপ রেকর্ডার দিয়ে কি করা হয়? আমাদের সাউন্ডগুলো রেকর্ড করা হয়। তাহলে এটা মূলত কিসে কাজ করে? যে রেকর্ড করে, যে ভিতরে কাজ করে, এটা ইনপুট হিসেবে কাজ করে, কেমন? দেখো সবাই, তোমরা ছবি দেখতেছো? জান্নাতুর রহমান মিম। জি স্যার। আচ্ছা, ছবিগুলো লক্ষ্য করে একটু আমরা দুটো স্লাইড পড়ে ফেলছি, তুমি যেহেতু এখন অ্যাটেন্ড করছো ওগুলো দেখে নিবে পরে ইউটিউব থেকে, কেমন? আচ্ছা, তাহলে রেডিও, ট্যাপ রেকর্ডার, টেলিভিশন, স্মার্ট রেডিও, স্মার্ট রেকর্ডার, এলইডি টিভি, এগুলো কিসের ছবি বলো তো? এগুলো সাধারণত তথ্য যোগাযোগ প্রযুক্তিগত যন্ত্রের নাম, যেগুলো সাধারণত ইনপুট এবং আউটপুটে কাজ করে থাকে, কেমন? ইনপুট ডিভাইস মানে এই অধ্যায়টা, এই পার্টটা নিয়ে আমি আগে একটা ক্লাস করছিলাম, আজকে একটু আর একটু রিভিউ করতেছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, পার্ট। অর্থাৎ এই অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কি, এগুলো তুমি যদি না বুঝো তাহলে তুমি কি বুঝবে না, কেমন? আচ্ছা, তাহলে আমরা এরপরে স্লাইডে চলে যাই। দেখো, পরের স্লাইডে আছে, এটা হচ্ছে কি বলতো? প্রথমটা রিপ্লাই দাও, কিবোর্ড। এরপরেরটা কিবোর্ড। দ্বিতীয় ছবিটা মাউস। মাউস। দেখো, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এগুলো কি লেখা দেখতেছো? উপরে লেখাটা দেখা যাচ্ছে? এটা এই দুইটা কিসের ডিভাইস? জি স্যার। ইনপুট ডিভাইস। এগুলোর নাম কি বলো? কিবোর্ড, মাউস, এই দুইটা কিসের নাম? এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এগুলো কি? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস। আচ্ছা, ইনপুট ডিভাইস। ইনপুট শব্দের অর্থ প্রবেশ করানো, আর ডিভাইস শব্দের অর্থ যন্ত্র। তাহলে ইনপুট শব্দের অর্থ কি বলতো? ইনপুট শব্দের অর্থ কি? প্রবেশ করানো। প্রবেশ করানো। আচ্ছা, এই যে ইংলিশ শব্দ আছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে পুট। ইন শব্দের অর্থ কি বলতো? ইন শব্দের অর্থ কি বলো? ইন মানে প্রবেশ করানো। না, ইন শব্দের অর্থ আমরা ইংরেজিতে ইন শব্দটা ইউজ করি না, এটা একটা হচ্ছে প্রিপোজিশন। ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, ভিতরে বোঝায়। আর পুট মানে হচ্ছে কি? রাখা। পিইউটি, পুট শব্দের অর্থ কি? রাখা। ইনপুট মানে ইন এবং পুট, এখানে দুইটা শব্দ, এটা হচ্ছে একটা শব্দগুচ্ছ, কেমন? তাহলে ইনপুট শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে সাধারণ অর্থ হচ্ছে কি? ভিতরে রাখা। ইন মানে ভিতরে, পুট মানে রাখা। তাহলে ইনপুট মানে হচ্ছে কি? ভিতরে রাখা, যেটাকে বলা হয় প্রবেশ করানো। ভিতরে রাখলে এটা প্রবেশ করানো হয় না। আর ডিভাইস শব্দের অর্থ হচ্ছে কি? যন্ত্র। তাহলে ইনপুট শব্দ, ইনপুট ডিভাইস মানে কি বলো? ইনপুট ডিভাইস মানে হচ্ছে প্রবেশ করানোর যন্ত্র। ইনপুট ডিভাইস মানে কি? প্রবেশ করানোর যন্ত্র। তাহলে আমরা দুটি জনপ্রিয়
বহুল ব্যবহৃত দুইটা ইনপুট ডিভাইস দেখলাম, কি কি বলো? একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। বলো, রিপ্লাই দাও। আমার সাথে তোমরা সাউন্ড দিবা, রিপ্লাই দিবা, উত্তর দিবা। আমরা এই স্ক্রিনে দুইটা বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস দেখলাম। একটা হচ্ছে কি বলো? একটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড আর একটা হচ্ছে কি মাউস। তাহলে এই দুইটা কি ডিভাইস বলো তো? ইনপুট ডিভাইস। আচ্ছা, এগুলো কেন ইনপুট ডিভাইস বলো তো? কিবোর্ড দিয়ে আমরা কি কাজ করি বলো তো? ওই যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে কি করতেছে, টাইপ করতেছে না? যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন কিবোর্ডে কি করতেছে, টাইপ করতেছে। কেমন? তাহলে টাইপ করলে আমরা অক্ষরগুলো যখন প্রেস করি তখন এই অক্ষরগুলো কোথায় চলে যায়? কম্পিউটারে চলে যায়। দ্যাট মিনস কম্পিউটারের ভিতরে এগুলো কমান্ড দেওয়া হচ্ছে। কেমন? তাহলে এটা হচ্ছে এই কিবোর্ড, এটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত বা বহুল ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস। আর মাউস যেটা দেখতেছি, মাউস দিয়ে কি কাজ করি? তোমরা যারা কম্পিউটার ইউজ করো অবশ্যই জানো মাউসের কাজ কি। মাউসের কাজ হচ্ছে কোনো একটা ফাইল বা ফোল্ডার বা কোনো কিছু খুলতে হলে মাউস দিয়ে ক্লিক করতে হয়। তাহলে ক্লিক করা মানে হচ্ছে কি কমান্ড দেওয়া। কমান্ড এটা কোথায় যায়? ভিতরে যায় না? মাউসের যে কাজটা, এটা কাজটা কোথায় হয়? বাহিরে নাকি ভিতরে? ভিতরে। অর্থাৎ মাউসে যখন আমি প্রেস করব, অনেকটা বাটন প্রেস করব, ডান বাটন বা বাম বাটন প্রেস করব, তখন কমান্ডটা প্রসেসরে যায়। দ্যাট মিনস এটা ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তাহলে কিবোর্ড এবং মাউস দিয়ে আমরা যে ডাটাগুলো ইনপুট দিই, কাজ করি, এগুলো সাধারণত কি হিসেবে কাজ করে? ইনপুট হিসেবে কাজ করে। বুঝতে পারছো এটা? আচ্ছা, আমরা এরপরে স্লাইডে চলে যাই। তাহলে তোমরা ইনপুট ডিভাইস এটা কি বুঝছো? কেমন? দেখো চিত্রটি লক্ষ্য করো। এর আগের ছবিও দেখছি, আমরা একটা স্লাইডে দেখছিলাম। উপরে এটা হচ্ছে মনিটর বা টিভি, আর নিচে এটা হচ্ছে কি রিমোট কন্ট্রোলার। কেমন? তাহলে টিভিটা আমরা ওপেন করে কি দিয়ে? রিমোট কন্ট্রোলার দিয়ে। এখানে রিমোট কন্ট্রোলার এটা হচ্ছে ইনপুট ডিভাইস। রিমোট কন্ট্রোলার এটা কি? ইনপুট ডিভাইস। কেমন? দেখো কোথায় ক্লিক করে টেলিভিশনটি চলছে? বলো, কোথায় ক্লিক করে টেলিভিশনটি চলছে? কোথায় ক্লিক করতে হবে? রিমোট কন্ট্রোলারে। কোথায়? রিমোট কন্ট্রোলারে ক্লিক করলে টেলিভিশনটা কি হবে? ওপেন হবে। তাহলে এখানে রিমোট কন্ট্রোলার এটা কোন ধরনের ডিভাইস বলো তো? দেখো এই রিমোট কন্ট্রোলার যখন আমরা প্রেস করব তখন টিভিটা ওপেন হবে। কেমন? রিমোট কন্ট্রোলার এটা কোন ধরনের ডিভাইস? এটা হচ্ছে ইনপুট ডিভাইস। অর্থাৎ আমি এখানে কমান্ড দিচ্ছি, কমান্ডটা যাচ্ছে ভিতরে। তাহলে প্রবেশ করানো। ইনপুট মানে কি? ইনপুট শব্দের অর্থ হচ্ছে কি? প্রবেশ করানো। তাহলে রিমোট কন্ট্রোলার দিয়ে আমি কমান্ডটা প্রেস করে কমান্ডটা টিভির ভিতরে প্রবেশ করাচ্ছি। দ্যাট মিনস এই কমান্ডটা কোথায় যাচ্ছে? টিভির ভিতরে যাচ্ছে। তাহলে রিমোট কন্ট্রোলার এটা হচ্ছে কি? ইনপুট। ঠিক আছে? সবাই বুঝছো? আচ্ছা, আমরা এরপরে স্লাইডে চলে যাবো। তোমরা একটু ভালো করে দেখো, স্ক্রিনটা দেখবা। দেখো এরপর লেখাটা দেখো নিচে, রিমোটে ক্লিক করে টেলিভিশনটি চলছে। কোথায় ক্লিক করলে টেলিভিশনটি ওপেন হবে? রিমোটে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কথা বলি। এখানে কিন্তু ইনপুট দুটাই আছে। রিমোটটা যদি ইনপুট ডিভাইস হয়, টিভি বা স্ক্রিন যেটা ডিসপ্লে দেখাচ্ছে আমাদেরকে, আমরা যেটা দিয়ে ডিসপ্লে দেখতেছি, ভিতরে কি কাজ হচ্ছে না হচ্ছে এগুলো দেখতেছি, ওইটাকে বলা হয় টিভি। এটা হচ্ছে আউটপুট ডিভাইস। এটা কি? আউটপুট। আউট মানে হচ্ছে বাহিরে, পুট মানে কি? রাখা, বাহিরে রাখা বা বের করার যন্ত্র। অর্থাৎ যেটার মাধ্যমে আমরা কম্পিউটারে যে কাজগুলো হয়, যে ডাটাগুলো প্রসেস হয়, এগুলো যেগুলো যে যন্ত্রের মাধ্যমে দেখি বা যে যন্ত্রের মাধ্যমে ডাটাগুলো কি হয়? আউট হয়, এটাকে বলা হয় কি? আউটপুট ডিভাইস। কেমন? তাহলে রিমোট কন্ট্রোলার এটা যদি ইনপুট হিসেবে কাজ করে, টিভি বা ডিসপ্লে যেটা মনিটর বলা হয়, এটা কাজ করবে কি হিসেবে? আউটপুট হিসেবে। কেমন? আচ্ছা, আমরা এরপরে স্লাইডে চলে যাই। তোমরা একটু ভালো করে দেখো। যারা তোমরা অনলাইনে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো না, তোমরা ইউটিউব থেকে এই ফাইলটা ডাউনলোড করে পরে দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে রিমোট হলো ইনপুট ডিভাইস। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম তোমাদেরকে, এগুলো এখানে নিচে লেখা আছে। কেমন? লেখাটা দেখো একটু ভালো করে। এরপরে চলে যাও একক কাজ। তোমরা বাসায় কি কাজ করবে? দেখো উপরে চিত্র থেকে ইনপুট ডিভাইসগুলোর নাম লেখো। এই যে এখানে কতগুলো চিত্র দেখা যাচ্ছে না? দেখো ভালো করে। এই চিত্রগুলো থেকে ইনপুট ডিভাইসগুলো বের করবা।
যেমন এখানে কিবোর্ড আছে, মাউস আছে, স্পিকার আছে, প্রিন্টার আছে, মনিটর আছে, সিপিইউ আছে। তোমরা একটু এই নিজেরা একটু চিন্তা করো তো দেখি এখানে ইনপুট ডিভাইস কোনটা কোনটা। জান্নাতুল রহমান মিম, মিম তুমি রিপ্লাই দাও আমাকে, আমাকে উত্তর দাও। এই যে এখানে ইনপুট ডিভাইস কোনগুলা? তুমি যেহেতু প্রথম থেকে ক্লাসে অ্যাটেন্ড ছিলা, আমরা এগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি। কেমন বলো এখানে ইনপুট ডিভাইস কোনটা কোনটা? keyboard, হ্যাঁ বলো, একটা একটা বলো। mouse, মাউস, দ্বিতীয় কিবোর্ড। কিবোর্ড এটা ইনপুট ডিভাইস না? keyboard. দেখতেছো ছবি দেখতেছো? জি এখানে স্যার। দেওয়া আছে মাউস কিবোর্ডের ছবি দেওয়া আছে। এই দুটো হচ্ছে কি ইনপুট ডিভাইস। এগুলো কি জি স্যার। ইনপুট ডিভাইস, বুঝছো? Input device. আচ্ছা এরপরে দেখো প্রিন্টার, পাশে প্রিন্টার দেখতেছো কাগজ বের হচ্ছে, এটা কোন ধরনের ডিভাইস বলো তো? এটা প্রিন্টার দিয়ে কি Output কাজ হয়? device. প্রিন্টার দিয়ে কি কাজ হয় বলো তো? কম্পিউটারে আমরা যে কাজগুলো করি এগুলো সাধারণত কাগজে প্রিন্ট করে বের করি, মানে মুদ্রণ করে এগুলো কি করি বের করি। তাহলে প্রিন্টার কি কাজ করে? আমাদেরকে ডকুমেন্ট কি দিচ্ছে, ইন করতেছে নাকি আউট করতেছে বলো? Out. প্রিন্টার, Out. প্রিন্টারটা এটা কি ইনপুট ডিভাইস? প্রিন্টার। Output device. আর স্পিকার, স্পিকার দেখতেছো ছবিতে? জি স্যার। স্পিকার দেখতেছো? স্পিকার, এই স্পিকারটা হচ্ছে আউটপুট ডিভাইস। স্পিকার দিয়ে কি কাজ হয় বলো? স্পিকার দিয়ে সাধারণত সাউন্ড বের হয় না? যেটা দিয়ে বের হয়, আউট মানে জি বের স্যার। হওয়া। যে ডিভাইস দিয়ে ডাটা বের হয় আমরা দেখি সাধারণত ওইটাকে বলা হয় আউটপুট ডিভাইস। যেমন প্রিন্টার দিয়ে কাগজ প্রিন্ট হয় বের হয়, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। স্পিকার দিয়ে সাউন্ড বের হয়, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। কেমন? এরপরে মনিটর দিয়ে আমরা কি করি কাজগুলো দেখি না? মনিটর আমাদেরকে কি করতেছে ডাটা আউট করতেছে। কেমন? মনিটর এটা আউটপুট ডিভাইস। মনিটরটা কি? আচ্ছা মনিটরের উপর ক্যামেরা দেখা যাচ্ছে, মনিটরের উপরে একটা কি দেখা যাচ্ছে ক্যামেরা, এটাকে বলে ওয়েব ক্যাম। এই ওয়েব ক্যামটা কোন ধরনের ডিভাইস? এটা কি ইনপুট নাকি আউটপুট ডিভাইস বলো তো? মিম তুমি আনসার দাও। ক্যাম দিয়ে কি করি আমরা? ছবি তুলি না? ক্যামেরা দিয়ে আমরা কি জি করি? স্যার। ছবি তুলি। তাহলে ছবি তুললে ছবিটা কি হয় তোমার ডিভাইসে ঢুকে, যেটা ঢুকে সাধারণত এটা হচ্ছে কি ইনপুট। Input device. ভিতরে যেটা প্রবেশ করে ডাটা, আমরা যেটা ভিতরে প্রবেশ করে এটাকে বলা হয় কি ইনপুট। তোমরা এই ছবিটা একটু ভালো করে স্ক্রিনের দিকে দেখো। কেমন? তাহলে ক্যামেরা, ওয়েব ক্যাম এটা হচ্ছে ইনপুট ডিভাইস। কেমন? আচ্ছা তাহলে আমরা এখান থেকে কয়টা ইনপুট ডিভাইস পাইলাম বলো? তিনটা। একটা হচ্ছে কিবোর্ড, একটা হচ্ছে মাউস, আর একটা হচ্ছে কি ক্যাম বা ওয়েব ক্যাম। ঠিক আছে? ক্যামেরা বা কি ওয়েব ক্যাম। এটা তোমরা এই চিত্রটা ডিফাইন করে এখান থেকে ইনপুট ডিভাইসগুলো কি করবা ফাইন্ড আউট করবা। এরপরে স্লাইডে চলে যাই। দেখো ছবিতে দেখতেছো ভালো করে কি দেখা যাচ্ছে? একজনে কিবোর্ডে টাইপ করতেছে, এটা মনিটরে ডিসপ্লে হচ্ছে আমি বাংলায় গান গাই, এটা বাংলায় লিখছে আবার ইংলিশেও লিখতেছে। কেমন? তাহলে দেখো কিবোর্ড দিয়ে আমরা এগুলো টাইপ করতেছি আর মনিটর দিয়ে এটা ডিসপ্লে দেখতেছি। এখানে কিবোর্ডটা হচ্ছে ইনপুট ডিভাইস, মনিটরটা হচ্ছে কি আউটপুট ডিভাইস। কেমন? এরপরে দেখো কিবোর্ড, যেটা ওই যে একটা লোকে কিবোর্ডে প্রেস করে টাইপ করতেছে, এটা হচ্ছে কি ইনপুট ডিভাইস। দেখো কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হচ্ছে কিবোর্ড। কেমন? আচ্ছা এরপর দেখো কিবোর্ডে একটা ভিডিও দেখবো আমরা। দেখো একটু তোমরা ভালো করে দেখো, এই ভিডিওটা একটু দেখো। দেখতেছো? কি দেখলা? ইংলিশে লেখা আসতেছে, একটু দেখো, এগুলো একটু পড়ে দেখো। ইট ইজ ইউজ ফর টাইপিং লেটার্স এন্ড নাম্বার অ্যালং উইথ সাম ক্যারেক্টার। ঠিক আছে? তাহলে এই যে কিবোর্ড দিয়ে কি কাজ করে এটা আমরা একটা ভিডিও সাহায্যে দেখলাম। কেমন? আমরা এরপরে স্লাইডে চলে যাব। দেখো এটা হচ্ছে কি মাউস, এটা কি এটা আরেকটা ইনপুট ডিভাইস। কেমন? মাউস, মাউস সাধারণত দুটি বাটন ও একটি থাকে। মাউস দেখতে ইঁদুরের মতো। মাউসে কি থাকে?
এই যে এদিকে দেখো, মাউসের দুইটা কি থাকে, এটা হচ্ছে মাউস, আমার হাতে দেখো, তোমরা ফিকে দেখো, এটা হচ্ছে মাউস। মাউসের সাধারণত দুইটা বাটন থাকে, একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে রাইট বাটন, এবং মাঝখানে একটা চাকার মতো থাকে যেটা বলা হয় স্ক্রল চক্র। মাউস দেখতে কিসের মতো? ইঁদুরের মতো। এটা হচ্ছে একটা বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় একটি ইনপুট ডিভাইস। দেখছো এই যে বাটনগুলো দেখা যাচ্ছে, একবার দেখো, এটা হচ্ছে স্ক্রল চক্র। এরপরে এসে একটু ভিডিও দেখি, দেখো যে মাউসের কাজটা একটু দেখো, মাউসে কি কাজ করে দেখো। এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের মাউস দেখা যাচ্ছে, ভালো করে দেখো। এই যে দুইটা বাটন আছে, মাঝখানে একটা চাকার মতো আছে, এটা হলো স্ক্রল চক্র। কেমন? এই যে মাউস দিয়ে কি কাজ করে দেখো, মাউসের একটা পয়েন্টার থাকে, তীর মার্কা চিহ্ন, কেমন? এটা দিয়ে ক্লিক করে কি করে কাজ করে, দেখতেছো ছবি? ভালো করে দেখো। আচ্ছা, আমাদের ক্লাসের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা একটু দ্রুত শেষ করবো, কেমন? তোমরা এটা পরে ইউটিউব থেকে আপলোড করে দেখে নিবা, এটা ডাউনলোড করে দেখে নিবা। এরপরে স্লাইডে দেখো, এই দুইটা হচ্ছে কিসের ছবি বলো? এগুলো হচ্ছে মাইক্রোফোন। এগুলো কি? এটাও একটা ইনপুট ডিভাইস, কেমন? মাইক্রোফোন। গান বা যে কোনো ধরনের শব্দ মাইক্রোফোনের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যায়। যেটা দিয়ে কম্পিউটার প্রবেশ করে, এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। মাইক্রোফোন এটাও কি ইনপুট ডিভাইস। এসো একটা ভিডিও দেখি, আমরা দ্রুত দেখবো। দেখো এই যে করে একটু দেখো, এখানে ইংলিশে কিছু লেখা আছে, সহজ ভাষায় ওটা একটু দেখে নিবে। মাইক্রোফোন দিয়ে কি কাজ করে দেখো, দেখো মাইক্রোফোন দিয়ে কথা বলতেছে, এটা কম্পিউটার প্রবেশ করতেছে, ও ডিসপ্লেতে দেখতেছে, কেমন? কম্পিউটার প্রবেশ করানো হয়। এরপরে দেখো দলগত কাজ, এখানে উল্লেখ করা হয় কিবোর্ড আছে, সেগুলো নামে লিখে উপস্থাপন করো, কেমন? তাহলে এগুলো উপস্থাপন করবা। দেখো এসেও উত্তর মিলিয়ে দেখি। আচ্ছা, এখানে কোনগুলো ইনপুট ডিভাইস তুমি এখান থেকে ফাইন্ড আউট করবা। এরপর মূল্যায়ন দেখো, ইনপুট শব্দের অর্থ কি বলো তো? প্রবেশ করানো কিছু। প্রবেশ করানো। ইঁদুরের সাথে তুলনা করা হয় কোন ডিভাইসকে? এটা হচ্ছে মাউস, কেমন? এরপর যে কোনো শব্দ কম্পিউটারে পাঠানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? মাইক্রোফোন। কিছুক্ষণ আগে বলছি। সচরাচর কোনটির সাহায্যে ইনপুট ডাটা ইনপুট দেওয়া হয়? মাউস, স্ক্যানার। যে কোনটি সঠিক? এখানে মাল্টিপল হবে, মানে এখানে কোনটা ইনপুট ডিভাইস বলতো? কিবোর্ড ইনপুট ডিভাইস, মাউস ইনপুট ডিভাইস, স্ক্যানার এটাও ইনপুট ডিভাইস। বুঝতে পারছো? এখানে তিনটা কি ইনপুট ডিভাইস। এখানে উত্তর হবে 1 2 3। এরপর দেখো আবার চেষ্টা করি, এবার নতুন শিখলাম। স্ক্রল চক্র, আইকন, ভয়েস রিকগনিশন, মাইক্রোফোন। বাড়ির কাজ, তোমার পরিবারে যে কোনো ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করা হয় তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ তোমার বাসায় তুমি যে ইনপুট ডিভাইসটা ইউজ করো বেশি, ওটা নিয়ে একটা তালিকা তৈরি করবা। সবাইকে ধন্যবাদ, কেমন? আজকের ক্লাস এখানেই থাকলো। সবাই আজকের এই অধ্যায়টা ভালো করে দেখবা, পাঠটা দেখবা। আমরা যে পাঠটা পড়লাম এটা ভালো করে দেখবো। আরেকটা নিউজ দিচ্ছি, তোমাদেরকে যে বার্ষিক পরীক্ষার যে হচ্ছে, তোমরা অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করে নিবা। এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের বার্ষিকের ফলাফল দেওয়া হবে। তোমরা ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে, যারা এখনো অ্যাসাইনমেন্ট সংগ্রহ করো নাই, অতি শীঘ্রই ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে তোমরা অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে নিবা। নিউজ দিচ্ছি তোমাদেরকে, আমাদের স্কুলে 2021 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তোমরা তোমাদের আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই নিউজটা দিয়ে দিবা। আমাদের স্কুলে নতুন শিক্ষাবর্ষে কার্যক্রম শুরু হয়েছে, ফর্ম দিচ্ছে, কেমন? তোমরা অফিসে যোগাযোগ করে, যারা নতুন ভর্তি হবে অফিসে যোগাযোগ করে তোমরা কি করবা? ফর্ম সংগ্রহ করে নিবা। আর আমাদের স্কুল সম্পর্কে তোমরা এই তোমাদের ফ্রেন্ড একটু ভালোভাবে, আমাদের একটা নতুন ভালো বিল্ডিং আছে, নতুন আছে, ক্লাস রীতিমতো হয়। দ্বিতীয়ত তোমাদের আরেকটা নিউজ দিচ্ছি, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য আমরা একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করছি। অর্থাৎ বিনা বেতন অধ্যয়নের একটা সুযোগ আছে। যারা ভালো ছাত্র তাদেরকে বিনা বেতন অধ্যয়নের একটা কি আছে, তোমরা এটা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু সবাইকে নিয়ে, কেমন? ঠিক আছে, নিরাপদে থাকবে, অবশ্যই পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।